আমাদের জীবনটা অতি ছোট। আমার কথায় কোনো সুন্দর হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবো আল্লাহর কাছে আশা করতে পারি, হয়তো বুঝে আসতে পারে, হয়তো 100% গ্যারান্টি না, হয়তো বুঝে আসতে পারে। আমাদের জীবনটা অতি ছোট, 60-70 বছর। কিন্তু এটাও যে সবাই পাবো এরকম কোন গ্যারান্টি পত্র কারো কাছে নেই। বুঝে আসতেছে আমার কথা? আমাদের জীবনটা অতি ছোট, 60-70 বছর। এই জন্য বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন সবাই? দুরূদ তো পড়তেই চাই না। এই জন্যই তো আমাদের জীবনটা রহমতের থেকে দূরে। রাগ হয়ে গেলে আমাদের কারো জীবনে রহমত নেই। যেই জীবনে রহমত না থাকে ওই জীবনে কোথাও সুখের ছোঁয়া থাকে না। একটু আগে বলা গেল না, আমি পুরা বয়ান শুনতেছিলাম, কোথাও সুখের ছোঁয়া থাকে না। আমাদের সম্পর্ক গুলা সুখের থেকে বহু দূরে। আমাদের কোন সম্পর্কতে সুখ নাই। সুখ বুঝেন? সুখ শান্তি নেই কোন সম্পর্ক। যদিও জীবন কেটে যেতেছে, দাড়ি পেকে গেছে স্বামী স্ত্রী দুইজনেরই, কারো চুল পাকছে, কারো দাড়ি পাকছে, কিন্তু সম্পর্কে এখনো সুখ নেই। মাঝে মাঝে এই বুড়া বয়স বলে তোমার সাথে জীবনটা আমার দেখা বলে না, কেন? এই জন্য বলে যে এইখানে সুখ শান্তি নেই। আর সুখ শান্তি যদি থাকতো তাহলে এক কাপড়েও স্বামীর গালে চিমটি কেটা বলতেছে এক কাপ আমি কিন্তু জান্নাতি, হাসতে হাসতে বলতেছে, নাচতে নাচতে বলতেছে আমি জান্নাতি। বলছে কি কইরা? সবরের জীবন কাটতেছে। আজ পর্যন্ত চাহিদাও রাখি নাই, আর মৃত্যু পর্যন্ত নিয়ত করছি কোনোদিন তোমার কাছে চাহিদা রাখবো না যে আরেকটা কাপড় দাও না, আর কোনোদিন অভিযোগও করবো না। চাহিদার অভিযোগ পর্যন্ত পাওয়ার জন্য চাহিদা, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ কোনোদিন করবো না। সবর করতেছি, বিনিময় আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা জান্নাত। তো স্বামীও গালে চিমটি কেটে বলতেছে তুমি একা জান্নাতি না, আমিও জান্নাতি। তো তুমি কি কইরা? তোমার মতো স্ত্রী পায়ার ডেইলি শতবার শুকরিয়া আদায় করে, শুকরিয়ার বদলাও জান্নাত। আমরা দুইজনই জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। ফুর্তি কেন? ওইখানে রহমত ছিল, রহমত ছিল, সত্য এটাই। সন্তান সারাদিন পরিশ্রম করতেছে, আমাদের মতো পরিশ্রমী না। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো পারিশ্রমিক ব্যক্তি, শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করতেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কি পরিশ্রম করতেন? প্রতিদিনে আবার 24 ঘন্টায় একবার কোরআনও খতম করতেন, হাজার হাজার ছাত্রকে পড়াইতেন, হাজার হাজার মাসলা ডেইলি কোরআন হাদিসের সমুদ্রের থেকে অথই তলদেশে যে ডুব দিয়া বাহির করতেন। রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে মায়ের পায়ের তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠত, বেটা পবিত্র ঠোঁট আমার পায়ের তালুতে। হাসতে হাসতে বলতেন তোমার পায়ের তালুতে না, আমি জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন সম্পর্কের কেমন মজা ছিল? রহমত ছিল, এই জন্য সম্পর্কের মজা ছিল। কি ছিল?
রহমত ছিল, এই জন্য সম্পর্কের দুটা দেখাইলাম, আরো দুই একটা দেখাই যাতে বুঝে আসে। আজকে বিদ্যা আছে, আমরা এই অঞ্চলে ওয়াজ করতে আসি না কেন জানেন? আমরা শুদ্ধ বলতে পারি না, এই জন্য আসি না। উত্তরবঙ্গে যাই না আর আপনাদের এই অঞ্চলে আসি না, কেমনে জানি ভুলা চলে আসছে। আমরা শুদ্ধ বলতে পারি না, এই জন্য আমরা এই অঞ্চলে আসি না। আরো দুই একটা শুনায়া দেই যদি দিলে গাথে না। বিদ্যার তো অভাব নাই এখন। এরকম ঘর নাই যেই ঘরে ম্যাট্রিক পাস না আছে, ঠিক না? আছে এরকম যশোরের ঘর? না 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 না, একটা সময় ছিল ম্যাট্রিক পাস করলে পুরা দেশ দেখতে আসতো, ঠিক না? আর এখন ক্লাস 10 পাস, এটা তো কোনো পাসই না, ঠিক না? কি বলেন? যতক্ষণ পর্যন্ত বিবিএ না করবে, এমবিএ না করবে, বড় বড় ইউনিভার্সিটিতে না পড়বে, কিন্তু বুঝের অভাব। বুঝ না থাকার কারণে এলোমেলো, এই জন্য বুঝেইতে চেষ্টা করতেছে। 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত, চুলা জ্বলে না, ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই। সকালে বাহির হয়েছেন এই আশায় যে বিকালে কিছু নিয়ে ফিরবেন, কিন্তু বিকালে যখন ফিরতেছেন তো খালি হাত, কিচ্ছু নাই। ঘরের মহিলা দেখতেছেন, নাম বলবো পরে, নাম বইলা কাঁপায়া দিব আপনাদের, একটু পরে নাম বলবো, মহিলার নাম কি আর স্বামীর নাম কি। বিকালে ফিরতেছেন, পর্দা উঠায় বারবার দেখতেছেন যে কিছু নিয়ে আসতেছে কিনা। সন্ধ্যা লগ্ন যখন দেখতেছেন আসতেছে, কিন্তু 2 হাত খালি, চেহারাটা মলিন। যখন বিলকুল কাছে চলে আসছে, আওয়াজে এখন আর পর্দা নষ্ট হবে না, আওয়াজে এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী। নাম চিনছেন তো? রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? কাজতো কিছু জোটে নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো চিৎকার দিয়া বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী শুনো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবে না, হাইসা দিতেছেন। আমি ভাবতেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অভিভাবক হিসাবে হাসিটা বাস্তব হবে না, আর্টিফিশিয়াল। অভিভাবক তো অভিভাবকই হয়, ঠিক না? ভিতরে একটা ব্যথা থাকে, ঠিক না? যে আমি কেমন অভিভাবক? হাসান হুসাইনের মতো সন্তান, উম্মে কুলসুমের মতো মেয়ে, ফাতেমার মতো স্ত্রী, 4 দিনের ক্ষুধার্ত। হাসি দিয়েছেন, দরজা খুলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। হায় হায় হায়।